আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবসময় তো আমি চেষ্টা করি 1 মিনিটের মধ্যে কথা শেষ করে দিতে, তবে কিছু কথা থাকে যেটা আসলে 1 মিনিটে শেষ করা যায় না, সম্ভব না। তো সেরকমই বিষয় নিয়ে কথা বলবো। সূরা বাকারা 55 নম্বর আয়াত এবং 56 নম্বর আয়াত, এই দুইটা আয়াতের কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ, অনেক কিছু শেখার আছে, খেয়াল করবেন। ওয়াইজ এবং যখন স্মরণ করো, কুলতুম তোমরা বলেছিলে, ইয়া মূসা হে মূসা, লান নুমিনা আমরা ঈমান আনব না কখনো, লাকা তোমার উপর, হাত্তা যতক্ষণ না, নারো আমরা দেখব, আল্লাহ আল্লাহকে, জাহরাতান প্রকাশ্যভাবে, ফাআখাযাতকুমু ফলে তোমাদেরকে ধরেছিল, আস-সাঈকাতু বজ্রপাত, আনতুম এ অবস্থায় যে তোমরা, তানজুরুন দেখছিলে, সুম্মা এরপর, বাআসনাকুম তোমাদের আমরা আবার জীবিত করলাম, মিন বাদি পরে থেকে, মাউতিকুম তোমাদের মৃত্যুর, লাআল্লাকুম যেন তোমরা, তাশকুরুন কৃতজ্ঞতা প্রকাশ করো। তো আমরা যদি কথাগুলোকে একটু মিলিয়ে বলি, তাহলে আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে বক্তব্যটা কী ছিল। বক্তব্যটা হচ্ছে প্রথমটা যে, আর যখন তোমরা বললে, হে মূসা আমরা তোমার প্রতি ঈমান আনব না যতক্ষণ না আমরা প্রকাশ্যে আল্লাহকে দেখি। তো এই কথাটা মূসার জাতি মূসাকে বলছিল যে আমরা তোমার প্রতি ঈমান আনব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখি। এবং তাদের এই কথা বলাটা চরম ধরনের একটা বেয়াদবি এবং একটা ধৃষ্টতা হয়ে গেছে আল্লাহর সাথে। ফলে আল্লাহ তাআলা কী করছেন, ফলে বজ্র তোমাদেরকে পাকড়াও করলো আর তোমরা তা দেখছিলে। মানে তাদের উপর বজ্রপাত পড়ছিল আকাশ থেকে এবং তারা সেটা নিজেরা দেখতে পাচ্ছিল। এই দেখতে দেখতেই তারা কিন্তু মৃত্যুবরণ করলো। সেটাই পরের আয়াতে বলছে, সুম্মা এরপর, বাআসনাকুম তোমাদের আমরা আবার জীবিত করলাম। মানে হচ্ছে আগের আয়াতে যেটা ক্লিয়ার যে বজ্রপাতের কারণে তাদের মৃত্যু হয়ে গেল, এবং পরের আয়াতে বলছে এরপর তোমাদের আমরা আবার জীবিত করলাম, মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম, মানে মাউতিকুম তোমাদের মৃত্যুর, বাদি পরে, মিন থেকে তোমাদের মৃত্যুর পরে থেকে আমরা তোমাদেরকে এরপর আবার জীবিত করলাম। এটাই মূল বক্তব্য। লাআল্লাকুম যেন তোমরা, তাশকুরুন কৃতজ্ঞতা প্রকাশ করো। মানে হচ্ছে যে তারা যে আল্লাহকে বিশ্বাস করতে চাচ্ছিল না এবং তাদেরকে সরাসরি দেখতে দেখতে তাদেরকে মৃত্যুটা দেওয়া হয়েছিল, যেন তারা ওটা দেখে আল্লাহর প্রতি ঈমান আনে এবং পরবর্তীতে যখন আবার তাদেরকে জীবন দেয়া হয় তখন যেন সেই জীবনটা পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর কাছে, যে না আসলে আল্লাহ তাআলা যে তিনি আছেন, ছিলেন এবং থাকবেন এবং তিনি চিরঞ্জীব। তো এবং তিনি মৃত্যু দেন, আবার চাইলে কাউকে জীবনও দিতে পারেন, আবার জীবন নিতেও পারেন। তো এই বিষয়গুলো তাদেরকে প্রমাণ করে দেওয়া হয়েছিল এবং সেটাই যেন তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। আর আমাদেরকে কোরআন পাঠানোর মাধ্যমে তাদের এই তথ্যগুলো আমাদেরকে পাঠানো হয়েছে যেন আমরা এই তথ্যগুলো পেয়ে আমরাও বিশ্বাস করি, আমরাও ঈমান আনি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোরআন পেয়ে অনেকে কোরআন পড়ি না, জানি না, বুঝি না, যে কারণে আল্লাহ সম্পর্কে, কোরআন সম্পর্কে হয়তো অনেক এলোমেলো কথা আমরা বলে ফেলি বা বলি। আবার কিছু মানুষ আছে আমরা কোরআন পড়ি, জানি, বুঝি, তারপরে আমরা এর বিরুদ্ধে বক্তব্য দিই, এর বিরুদ্ধে কথা বলি, অবিশ্বাস। অথচ কোরআন বিশ্বাস করার জন্য খুব বেশি কিছু লাগে না, 2-1টা আয়াতই কিন্তু আপনার যথেষ্ট হয়ে যায় কোরআনকে। এটা যে আল্লাহ তাআলার বাণী, সরাসরি যিনি আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী হিসেবে প্রেরণ করেছেন, এটা আকাশ থেকে, এটা যে আসমানি কিতাব, সেটা মানার জন্য, বিশ্বাস করার জন্য কিন্তু খুব বেশি কথার আসলে প্রয়োজন নয়। আপনি কোরআনের মধ্যে এমন কিছু আয়াত পাবেন যেগুলোতে একদম স্পষ্টভাবে আপনি এটা বিশ্বাস করতে বাধ্য যে এটা কোনো মানুষের সৃষ্টি হতে পারে না, এটা একমাত্র
ঐশী গ্রন্থ আকাশ থেকেই এটা আসা সম্ভব। যেমন আপনার কোরআনটা নাজিল হয়েছিল 1450 বছর আগে, এবং তার থেকে হয়তো একটু বেশি হবে সময়। তো সেই সময়ে কিন্তু বিজ্ঞান ছিল না মানুষের কাছে, মানুষ তখনও গবেষণা শুরু করে নাই। তো তখনই কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আপনার আয়াত দিয়ে এটা স্পষ্ট করে দিয়েছেন যে মানুষের মায়েদের পেটে কিভাবে সন্তান সৃষ্টি হয়, জন্ম হয়, তৈরি হয়, তার গঠনটা স্তরে স্তরে কিভাবে আসে, সেই বিষয়টা কিন্তু 1450 বছর আগে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। বিজ্ঞান তো আবিষ্কার করেছে মাত্র হয়তো 100, 150 বা 200 বছর আগে, এর তো বেশি নয়। তা আপনি সেটা চিন্তা করলেই তো আপনাকে বিশ্বাস করতে বাধ্য যে কোরআনটা এটা কোনো মানুষের সৃষ্টি হতেই পারে না, এবং এটা অবিশ্বাস করার কোনো সুযোগই আর থাকে না। এছাড়া আপনি দেখেন, দুই সাগরের মিলনস্থলকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে উল্লেখ করেছেন, এবং দুইটার কালার দুই রকম, কিন্তু এবং তারা একে অন্যের সাথে কখনো মিলেমিশে যায় না, আবার তারা আলাদাও না। বিষয়টা কত বিস্ময়কর চিন্তা করতে পারেন। তো সেই বিষয়টাও কিন্তু আপনার স্যাটেলাইট আসার পরে বা মানুষ আবিষ্কার যখন শুরু করেছে সমুদ্র বা আদার্স অন্যান্য, তখন থেকে হয়তো মানুষ জানতে শুরু করেছে যে হ্যাঁ এটা এইভাবে। কিন্তু অথচ এই তথ্যটাই 1450 বছর আগে কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। এরকম অসংখ্য অজস্র তথ্য এবং কি বলবো আরও অনেক বিষয় রয়েছে যেগুলোর আল্লাহ তাআলা কোরআনে 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন অলরেডি। সেই তথ্যগুলোর কিছু কিছু আমরা হয়তো খুব রিসেন্টলি বিজ্ঞানীরা আমাদের যারা আছেন আবিষ্কার করেছেন, বেশিরভাগই এখনও আমরা হয়তো আবিষ্কার করতে পারি নাই। তা আমরা যেটা আবিষ্কার করতে পারি নাই সেটা আমাদের কাছে মিথ্যা, আবার আবিষ্কার করতে পারলাম তখন সেটা সত্য। এই আবিষ্কার আর অনাবিষ্কার এটা দিয়ে তো আমরা কোরআনকে মাপকাঠি করে যাচাই করা বা এটাকে যে এটা হলে সত্য এটা হলে মিথ্যা, এই কথা কিন্তু আমরা বলতে পারি না। তাইলে কিন্তু আমাদের আর ইমান থাকে না। তো আপনি সব কিছু বিজ্ঞান দিয়ে গবেষণা করে যাচাই করে নিয়ে তারপরে বলবেন যে হ্যাঁ ঠিক আছে কোরআন সত্য। এত যাচাইয়ের পরে যদি আপনি তাকে সত্য বিচার করতে যান, ততদিনে আপনি হায়াত পাবেন কিনা এবং এরপরে আপনার ইমান থাকবে কিনা, ইমান নিয়ে মরতে পারবেন কিনা, সেটা তো আল্লাহ ভালো জানেন। তো কোরআনকে 2-4টা আয়াত পড়লেই কিন্তু আপনি এটা স্পষ্ট জানতে পারেন, বুঝতে পারেন যে আসলে এটা ঐশী গ্রন্থ, এবং এতে কোনো সন্দেহ নাই যেটা সূরা বাকারার প্রথম আয়াতেই আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন যে এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। তো কোনো সন্দেহ না রেখে আমরা এই কোরআনকে বিশ্বাস করব, মেনে চলবো এবং সে অনুযায়ী জীবনযাপন করব। বক্তব্যটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।